আমাদের একদম এয়ারপোর্ট থেকে শুরু করে ম্যাডামের বাসভবন পর্যন্ত যতটুকু আছে অল্প কিছুক্ষণ পরে দেখবেন লুকারণ্য হয়ে যাবে। আর যারা আসতে পারেন নাই তারা অবশ্যই টিভি সেটের সামনে সেই কাঙ্ক্ষিত সেই স্বপ্নপূরণ ম্যাডাম বাংলাদেশে আসছে সেটা দেখার জন্য অধীর প্রতীক্ষায়। বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করে নাই বিদায় ওনাকে এবং ওনার সন্তানদের এবং জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে মানে চেষ্টা করেছে। এবং আপনারা জানেন যে বিগত সরকারের চাপে পড়ে আমাদের জাতীয়তাবাদী দলের একটা কর্মীও কখনো আওয়ামী লীগ বা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয় নাই। কারণ জাতীয়তাবাদী দল বিশ্বাসের দল, জনগণের দল। সাধারণ জনগণ যেখানে একটা ছাতার নিচে থাকতে পারে সেই ছাতা হিসাবে জাতীয়তাবাদী দলকে বেছে নেয়। কারণ সারা বিশ্বের একটা নাম আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রী এবং জনগণের মা। সেই হিসাবে আমরা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আমাদের সাথে দেখা হবে, আমরা তার পাশে থাকতে পারবো, সে আমাদের জন্য দেশের জন্য কাজ করতে পারবে এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উন্মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসবে অচিরেই। কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের দেশ নায়ক চলে আসবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ম্যাডাম আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসছেন। অবশ্যই আমাদের কাছে খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য যেমন আনন্দের তেমন তো এই দেশবাসীর জন্য আনন্দের। সাবেক প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, এই দেশে উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি দেশে আসবেন। দেশের মানুষের যেমন ভালো লাগছে, আমরা যারা দলটা করি এই গত 16 বছর যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের রুশানলে থেকেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সেই মা দেশে আসবে, অবশ্যই আমাদের ভালো লাগবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন এবং তিনি এই দেশের মানুষের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক যে ধারা পুনরুদ্ধার করার যে সংগ্রাম লড়াই আমরা করেছি, আমরা প্রত্যাশা করছি যে জনগণের ভোটের মাধ্যমে ভোটকে প্রতিষ্ঠিত করে জনগণের সরকার গঠিত হবে এবং সেখানে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ তাদের গণতন্ত্র পুনঃ ফিরে পাবে। এটাই আমাদের আজকের প্রত্যাশা।